হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরের পান্তুয়া। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে যদি এরকম একটা ঘরে বানানো মিষ্টি গোপালকে দেওয়া যায় কি না ভালো হয়, তাই না? তাহলে দেখিনি কি লাগছে। লাগবে আমাদের খোয়া ক্ষীর, লাগবে চিনি 1 কাপ, এই চিনিটা লাগবে চিনির রসের জন্য। এছাড়া লাগবে ময়দা এখানে আমি নিয়েছি 1 বাটি। এছাড়া লাগবে চিনি, এখানে 1 চামচ চিনি নিয়েছি, এটা আমি ডোতে দেব। আর লাগবে কয়েকটি এলাচ, লাগবে 1 কাপ জল, এটা চিনির রসের জন্য। এছাড়া ভাজার জন্য লাগবে রিফাইন অয়েল। প্রথমে একটি বোলের মধ্যে বা একটি স্টিলের পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ জল ও 1 কাপ চিনি। জল ফুটে গরম হলে এবং চিনি গলতে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দেবো আমি 3-4টি এলাচ থেতো করে। এলাচটা দিলে রসটা সুন্দর গন্ধ হয় এবং মিষ্টিটাও খুব সুন্দর লাগে। এবার একটি কাচের পাত্রের মধ্যে খোয়া ক্ষীরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা একটু শক্ত থাকে বলে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুবিধা হয় ডোটা বানাতে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ যে চিনি নিয়েছিলাম সেই চিনিটা। চিনি খুব বেশি দেওয়া যাবে না। দিলাম এলাচের দানা কটা গুঁড়ো করে। এবারে এর মধ্যে দিয়ে দেব 6-7 চামচ ময়দাটাকে বুঝে দিতে হবে। ময়দাটা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা অর্থাৎ দিতে হবে 1 চুটকি, 1/4 টিস্পুন দিলেই ভালো। দিয়ে সব কিছু এবার আমি হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো যাতে কোনো লাম্প না থাকে। বেশ ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মেখে মিহি করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘিটা দিলে এর ময়ামটাও খুব ভালো হয়, যেহেতু ময়দা দিয়েছি এবং বাইরেটা বেশ মচমচে হয়। রসে দিলে তারপরে তো সেটা নরম হয়েই যাবে, কিন্তু তার মধ্যে ঘিটা দিলে এটার স্বাদটাও বেড়ে যায়। এবারে দুধ বা ঘি দিয়ে এই ডোটাকে বেশ ভালো করে চটকে করে মেখে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। যত মসৃণ হবে তত আমাদের পান্তুয়াগুলো ফুলবেও ভালো এবং দেখতেও বেশ ভালোই হবে। লক্ষ্য রাখতে হবে, এমন করে মাখতে হবে যাতে বল তৈরি করলে বলের মধ্যে কোনো ফাটল না থাকে। সেই জন্য এটাকে চটকে বেশ ভালো করে হাত দিয়ে মিহি মসৃণ করতে হবে এবং দেখতে হবে যে ভালো বল তৈরি হচ্ছে কিনা। এভাবে সবকটি বল বানিয়ে রাখতে হবে। এবারে একটি কড়াইয়ের মধ্যে তেল বেশ ভালো পরিমাণ নিয়ে তার মধ্যে একটি বল ছেড়ে প্রথমে দেখে নেব যে ভেঙে না যায়। তারপরে আস্তে আস্তে বল বা পান্তুয়াগুলোকে সব ছেড়ে দেব এবং মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে। প্রথমে আঁচ বাড়ালে চলবে না, তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আঁচ মিডিয়ামে রেখে বা মিডিয়াম টু লো রেখে আমরা আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পান্তুয়ার বাইরে বেশ লালচে রং ধারণ করে। লালচে হয়ে গেলে যে পান্তুয়াগুলো আগে ভাজা হয়ে গেছে, যেগুলো আগে ছাড়া হয়েছে, সেগুলো আমরা ভেজে তুলে নেব। দেখুন মোটামুটি সবকটাই আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটা ঝাঁঝরি দিয়ে পান্তুয়াকে তুলে একটি সার্ভিং বোলের মধ্যে রেখে দেব এবং তারপরে গরম রসটা উপর দিয়ে ঢেলে দিয়ে দেব। ঢেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3-4 ঘন্টা রেখে দেব। বেশি রাখলেও আরও ভালো। 3-4 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন পান্তুয়াগুলো রস টেনে বেশ ফুলে উঠেছে। খুব সুন্দর হয় এভাবে তৈরি করলে পান্তুয়া। আপনারা বাড়িতে তৈরি করুন, আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো এই পান্তুয়ার রেসিপিটা, এবং নিজেরাও বানিয়ে গোপালের ভোগ দিন এবং নিজেরাও প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এছাড়া অন্যান্য অকেশনে এইটাও বানানো যায়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। থ্যাংক ইউ।